नबी नबी मेरा नबी 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 मेरा বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। কেন 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 বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। নবীর দরুদ ও সালাম, নবীর দরুদ ও সালাম। আল্লাহুম্মা, আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তারপর বলছেন আল্লাহ বলেন আমার, আল্লাহ বলেন আমার নাম যেমন আর বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ। জোরে বলো আল্লাহ বলেন আমার নাম যেমন বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ। আর আমি মালিক সারা, আমি মালিক সারা সৃষ্টি জুড়ে। বন্ধু মোর রহমত সবার তরে। জোরে বলো বন্ধু মোর রহমত সবার তরে, সবার থেকে অতি উচ্চে। সবার থেকে অতি উচ্চে আছে মাকাম। তার উপরে পরিচিত হয় আমার সালাম। জোরে বলো তার উপরে পরিচিত হয় আমার সালাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তারপর বলছেন আল্লাহ মোর নবীকে, আল্লাহ মোর নবীকে বানালো সরকার। আর নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। জোরে বলো সুবহানাল্লাহ। পিলবেন না, কাউসারের পানি খাবেন না। যারা হাত তুলে নেই আল্লাহ দোয়া করে দিব যে আপনাদের কাউসারের পানি যেন না দেয়। থাকতে পারবেন? আরেকবার হাত তুলবেন। কারা কারা কাউসারের পানি খেতে চান? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে কাউসারের পানি পান করাবো যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, আমার নবী পাককে যারা ভালোবাসবে। জোরে বলো তাই বলছে আল্লাহ মোর নবীকে বানালেন সরকার। নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। কেউ কারো নয় সেদিন কবে 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 কাউসারে পানি পান করবে। কেউ কারো নয় সেদিন করবে সব হায় আর নবীর সুপারিশে হবে সব রেহাই। জোরে বলো ওয়াহাবিরা এসে নবীর সুপারিশ করতে পারে না। বাত ঈমান যদি বাপের বেটা আবারও চ্যালেঞ্জ করছি মোকাবেলা করতে পারে না। পরা আব্বা সুপারিশ করে, মা সুপারিশ করে, নবী সুপারিশ করতে পারে। তারপর বলছে
নবীর সুপারিশে পাবে সব রেহাই আর আদম হতে ঈসা মুসা আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम সবার মুখে নারা হবে আমার নবীর নাম জোরে বলো সবার মুখে নারা হবে আমার নবীর নাম সেদিন আমার নবীর নাম সেদিন আমার নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম সবাই হাসরের ময়দানে ইয়া হাবলি উম্মতি করবেন সবাই করবেন সবাই বলবে ইয়া নাফসি হাসরের ময়দানে সবাই যখন ইয়া নাফসি আমার কি হবে 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 সবাই করবে সেই দিনে আমার নবী পাক বলবে ইয়া হাবলি উম্মতি জোরে বলো সুবহানাল্লাহ বল সেদিন কি করে আমার নবীর সামনে মুখ দেখাবে আমার নবী সুপারিশকারী কই বলিস দুনিয়া থেকে সে জায়গায় মুখ দেখাবা যাও একবার নবী পাক বলেছে অমন ভালোবাসা আমার দরকার নাই সামনে ফুলের মালা পিছনে জুতোর মালা ভালোবাসা দরকার নাই সবাই ইয়া নাফসি করবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে বলবে আজও কাঁদে আমাদের জন্য আলো কাঁদে মদিনা মুনাওয়ারায় আপনার জন্য আমার জন্য আমার দরুদ নবী ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে জোরে বলো আদমের কাছে যখন আমরা সবাই যাব তো হে আদম পিতা আপনি তো আমাদের সবার পিতা আপনি তো আমাদের বাপ আমি দুনিয়ায় শুনেছিলাম আপনি আমার বাপ আপনি আমায় সাহায্য করুন আপনি আমায় সাহায্য করুন তখন আদম বলবে ইয়া নাফসি সেদিন কিন্তু বলবে না ইয়া হাবলি উম্মতি কে ইয়া হাবলি বলতে যদি হয় দরুদি নবী আমার আপনার দো জাহানের প্রেমের ছবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলবে ওই দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি আদমের কাছে যখন আমরা যাব আদম বলবে আমি পারবো না অন্য নবীর কাছে যাও অন্য নবীর কাছে আদমের পর শীস আলাইহিস সালামের কাছে আসা হলো নবীকে বলা হলো নূর আমাদের কি হবে নবী বলবে ইয়া নাফসি আমার কি হবে দাউদকে বলা হলো দাউদ নবীকে বলা হলো হুজুর আমার কি হবে দাউদ নবী বলছে আমার কি হবে ঈসা মুসা আম্বিয়া ফেরেশতা সমস্ত নবী ও রাসূল সবাই বলবে আমার কি হবে কিন্তু দরুদি নবী বলবে ইয়া হাবলি উম্মতি ও আমার মা ও আমার প্রেমিক ও আমার ভালোবাসা ও আমার কলিজা তোমরা আমার কাছে এসো আমি নিজের জন্য কাঁদি নাই উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মত কিভাবে এই জায়গা পার হবে খেয়াল করে দেখুন এই জায়গায় আবার নিয়ে আসি
আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই জায়গায় আবার নিয়ে আসছি। তার আগে বজরটা শেষ করে ছাড়া হয়ে তো তারপর শেষ শুনতে বলছে সুখ শান্তি বলো হে দুনিয়ার মানুষ, সুখ শান্তি বলো কোথায় পাবে? শান্তি পাইছে যে প্রেমে ডোবে। জোরে বলুন, সুখ শান্তি বলো কোথায় পাবে? শান্তি পাইছে যে প্রেমে ডোবে। শান্তি পাইছে যে প্রেমে ডোবে। আর কেটে যাবে সুখে, আর কেটে যাবে সুখে তার জীবন। কার জীবন? সুখে কাটবে কার জীবন? কেটে যাবে সুখে তার জীবন। যে হবে নবীর প্রেমে মগন। জোরে বলুন, হবে নবীর প্রেমে মগন। আমার প্রিয় কবি বলছে এস.এম. নজরুল এই দুনিয়ায় আমার প্রিয় মুর্শিদ, ইনি আমার প্রিয় মুর্শিদ, ইনি আমাকে এই জায়গায় আজ উঠিয়েছে। আজ আপনারা যে মানি হুজুর ইনারই বদৌলত, ইনার বদৌলত কেউ ছিল না পাশে। ইনি আমাকে সাহায্য করেছে দুনিয়াতে, ইনি আমাকে সাহায্য করেছে ওয়াগার অনেক ভালোবেসে, অনেক মায়া করে, অনেক প্রেম করে আমাকে তিনি মানুষ করে। ইনার কথা আমি ভুলতে পারবো না। আমি সব জায়গাতে বলি, যদি আমি কারো কথাই চলি দুনিয়ায়, সেটা আমার মুর্শিদের কথাই চলি। যার মুর্শিদ আছে তার কথা শোনা ওয়াজিব। জোরে বলুন, মুর্শিদ কখনো খারাপ কথা বলবে না। যদি মুর্শিদ কামেল হয়, মুর্শিদ কামিল যদি হয়, তাহলে তিনার কথা মেনে চলবেন। ইহ জগৎ পর জগৎ আপনি সম্মানে সম্মান পাবেন। দুনিয়া আখিরাত আল্লাহ রাসূলের মহব্বতে থাকবেন। জোরে বলুন, নবীর মহব্বত তো আনবে, তার আগে আপনাকে আরো আনতে হবে পীরের মহব্বত। নিয়ে আবার কেমন কথা? হ্যাঁ, পূজা কথাও নিয়ে আসবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো ইনারই বদৌলত, আর কারো দান নাই। যদি ইনার দান না থাকতো আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। আজ এই জায়গায় এই মঞ্চে বসে ওয়াজ করতাম না, মাঠে ভুই চাষ করতে হতো। আমি সোজা কথা বলবো, আপনার শুনলে কি হবে? সোজা কথা বললে শুনতে একটু তিতা লাগে, কিন্তু কথাটা খাঁটি কষ্ট। ছোটবেলায় আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের কালীনগর ফারুক সাহেবের মোড়ে আমি ওই হুজুরের কাছে 9 বছর কাটিয়েছি। ওই আমার প্রিয় মুর্শিদ, উনি মুর্শিদাবাদে জলসা করতে যেতেন, উনি আমাকে নিয়ে এসেছিলেন। আমাকে উনি সেদিন সাদরে বরণ করে নিয়েছিলেন, আমাকে উনি নিয়ে এসেছিলেন। কারো ওখানে চান্স নেই, কিন্তু আমি অধমের জন্য চান্স কি করে হলো আমি ভাবছি। আমি সেই জন্য বলি, আমি আমার পীরের দরবারে কুত্তা তো দূরের কথা, আমার পীরের দরবারে কুত্তার যোগ্য নয়, ভুলোর যোগ্য নয়। যে ওই দরবারে যে সমস্ত মুরিদরা উঠা বসা করে, তার ধুলো তার জুতোর যোগ্য আমি মানিক চাঁদ হতে পারি। হতে পারেনি। আল্লাহ আল্লাহ আল্লাহর শান, আল্লাহ আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বাঁচছি। কথা বলছি তাই আপনি আমাকে ডাকতেন। তো আমি মনে করি তার যোগ্য নয় আমি। আর ये যাহা কিছু দেখছি মানে গৌসে পাকের দান, খাজা গরিব নওয়াজের দান, পীর ও মুর্শিদের দান, রাসূল করিমের দান, আর কারণ বুঝতে পারলেন? যাই হোক, তারপর আমার প্রিয় মুর্শিদ বলছেন এস.এম. নজরুল এই দুনিয়ায়
এসএম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম এসএম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম জোরে বলো ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম আপনারাও বলুন ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম হবে পারলে হতে নবীজির গোলাম নবীজির গোলাম গো নবীজির গোলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো আমার দরুদি নবী কত মায়া কত প্রেম দেখুন ইয়া হাবলি উম্মতি করে আপনার জন্য আমার জন্য এখনো মদিনা মুনাওয়ারায় আমার নবী পাক এখনো খেয়াল করে দেখুন হাদিস আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী যেটা লিখেছেন কোথা থেকে বলছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রত্যেকটা মাদ্রাসার পাঠকরা এটা পড়ে যারা পড়াশোনা করে তাফসীরে জালালাইন পড়ে ওই তাফসীরে জালালাইন লিখেছেন বলছে তিনি এই হাদিসটা লিখেছেন তিনি বলছে যে আদম একদিন দেখতে পেলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে আর হাসরের ময়দান হয়ে গেছে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়িয়ে রয়েছে আরে দাঁড়িয়ে দেখতে পাই একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আব্বা আমার আব্বা জান যিনি আমাদের পিতা আদি পিতা তিনি দেখতে পাই একজন মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তিনি ভালো যখন দেখে ফেরেশতারা দেখছে ভালো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আর আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে চোখ মেলে দেখতে পায় সেখানে ঈসা নবীর উম্মত নয় মুসা নবীর উম্মত নয় অন্য কোন নবীর উম্মত নয় দাউদ নবীর উম্মত নয় সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায় এমন সময় এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে বলছে আহমদ कहाँ है आप? अहमद
তুমি কোথায় কোথায় তুমি কোথায় সঙ্গে আমার দরিদ্র নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে 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 আসে দৌড়ে দৌড়ে আসে দৌড়ে দৌড়ে আসে নবী পাক এসে বলছে খাইরো 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 হে আবুল বাসার হে সৃষ্টির পিতা বলুন এই জন্য আমার তলব হয়েছে এই জন্য আমায় ডেকেছে হে সৃষ্টির পিতা আপনি বলুন সঙ্গে আমার আদি পিতা সঙ্গে সঙ্গে বলছে মুহাম্মদ মুহাম্মদ ওই দেখো দেখো ওই দেখো দেখো তোমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তোমার একজন উম্মত পাপী উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় আর কান্না করে আর আল্লাহকে বলে মনে আমি কথা দিয়েছিলাম দুনিয়ায় আমার কোন উম্মতকে আমি জাহান্নামে ফেলবো না যেদিনই হোক আমি জান্নাতে দাখিল করাবো বলুন তো আজকে আমার কথা তো মিথ্যা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার নবী আপনাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে খেয়াল খেয়াল দেখুন গ্রামবাসীর ও কামদেবপুর গ্রামবাসীর বিন্দু আমার ভাইরা আমার সোনা মানিকেরা ও মা ও খালারা শুনে যান রাতের বেলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করে কতটা ভালোবাসে আপনি রাতে বিছানায় ঘুমান যদি নবী বিছানায় পিঠ লাগান না বিছানায় ঘুমান নবী জিন্দেগিতে কোনোদিন বিছানায় ঘুমান আপনি আরামসে ঘুরেন নবী জিন্দেগিতে কোনোদিন আরামসে ঘুরেন নবী পাকের চোখ দিয়ে সর্বদা হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে বলে চোখের কোণায় এইভাবে গর্ত হয়ে যায় আর কান্না করে ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতি আমার কি হবে আমার কি হবে আর আমরা উম্মত হয়ে তাস খেলতে পারি ওই উম্মত কোনদিন তাস খেলতে পারে ওই উম্মত কোনদিন গাঁজা খেতে পারে ওই উম্মত সুল বলেন ছেলেরা আগে ফায়া আরে চুল লাল করার কথা বলেছে আপনাদের এখানে করে না আমাদের মুর্শিদাবাদে যা আপনাদের এখানে তো উম্মত এরা হতে পারে উম্মত তারা তো খেয়াল করে দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে দৌড়ে দৌড়ে যায় দৌড়ে দৌড়ে যায় দৌড়ে দৌড়ে যায় আর ফেরেশতাকে ধরে ফেরেশতাকে ধরার পর ফেরেশতাকে ধরে সঙ্গে সঙ্গে বলছে ফেরেশতা ওটা আমার উম্মত জোরে বলো ওটা আমার উম্মত কোথায় নিয়ে যাচ্ছো কোথায় যাচ্ছো বলো সঙ্গে ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার হুকুম চলবে না আজকের হুকুম চলবে না আজকে আল্লাহ হুকুম দিয়েছে ইনার আপনার এই উম্মতের একটাও নেকি নাই খালি গুনাহতে ভর্তি আপনার এই উম্মতকে জাহান্নাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তাই আল্লাহ হুকুম দিয়েছে তাই আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আবার নিয়ে যেতে লাগে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাড়ি মুবারকে এইভাবে বাম হাতে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে আয় আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আমার উম্মতকে আপনি জাহান্নামে ফেলবেন না আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন আপনি আমার উম্মতকে জাহান্নামে ফেলবেন না আজ কেন সে জাহান্নামী সঙ্গে সঙ্গে আমার নবী পাক আল্লাহ পাক বলছে হে মাহবুব কি
চাও কি চাও সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলছে ফেরেশতা দরুদ নবী চাই তুমি গিয়ে দেখো কি চাই তুমি গিয়ে দেখো সঙ্গে আবার নবী পাকের কাছে আসলেন ওই ফেরেশতাটা আসার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি চান আপনি বলুন সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন আমি যেখানে থাকব আমার উম্মত সেখানে থাকবে জোরে বলুন যদি আমার উম্মত জাহান্নামে যায় আমি রাসূল পাক জাহান্নামে যাব আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যায় আমার হাবিব যে হাবিবকে আমি ভালোবাসি দুনিয়ার মানুষকে ভালোবাসু আর নাই বাসু আমি আমার হাবিবকে এতটাই ভালোবাসি আমি আর আমার হাবিব ছাড়া কেউ জানে না আমার হাবিব জাহান্নামে যাবে সেটা কি মানা যায় সঙ্গে সঙ্গে আবার বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আপনি কোন কিছুর মাধ্যম ছাড়া কিছু হয় না আপনি জানেন আপনি একটা মাধ্যমের ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে আমার নবী পাক মাধ্যমের ব্যবস্থা করলো একটা কাগজে কি জানো আমার দরুদ নবী লিখে দিলেন লিখে দেবার পর ওই কাগজটা নেকির এবং মিজানের পাল্লাতে দিয়ে দিলেন মিজানের পাল্লাতে দিয়ে দেবার পর আর গুনার পাল্লাতে দিয়ে গুনাহগুলোকে ওই পাল্লাতে চাপালেন আর দেখতে পাই নেকির পাল্লাটা ভারী হয়ে যায় জোরে বল নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দার ইয়া আলী নারে হায়দার ইয়া আলী তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ওই কাগজটা লিখে দেবার পরে আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে ওই মানুষটি এসে বলছে সঙ্গে এসে বলছে কে মানুষটা কিন্তু চিনতে পারেনি মানে কে তা সঙ্গে সে বলছে কে রোজে মাহশারের দিনে কিয়ামতের এই হাসরের মাঠে কেউ কারো নাই বিবি নাই বাচ্চা নাই ছেলে নাই কোলে নাই মা নাই বাপ নাই ভাই নাই কেউ কারো নয় আপনি কে আমার জন্য আপনি এত কান্না করছেন আমার জন্য এত আপনি সময় খরচ করছেন আর আমার জন্য লিখে দিলেন সেই লেখা দিতে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায় সঙ্গে সঙ্গে দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে উম্মত আমি হলাম তোর দরুদ নবী জোরে বল সঙ্গে বলছে আমি হলাম তোর দরুদ নবী ওই বান্দা ওই বাচ্চা খুশি হয়ে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি চিনতে পারিনি আপনাই চাইতে পারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে ওই জায়গায় লিখে দিলেন কি লিখে দিলেন বলছে উম্মত তুই শুনে রেখে দে কোন একদিন ভুল করে আমি নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পেশ করেছি ওই দরুদ ও সালাম মদিনা মুনাওয়ারা থেকে আমি নবী কবুল করেছিলাম জোরে বলুন আল্লাহ দরুদ নবী ওই দরুদটা যে শুনে নিয়েছে ওই দরুদটাই লিখে দিয়েছিলাম দরুদটা লেখার পরে তোর নেকির পাল্লা ভারী হয়ে যায় জোরে বলুন আজ বলতে চাইবো যারা দরুদ পড়বেন তারা কতটা নেকি পাবেন এবার বুঝতে পারছেন বলাটা সার্থক হলো কি দরুদ কেন পড়বে দরুদ পড়লে কি পাওয়া যায় ভুল করে দরুদ পড়েছে জান্নাতি হয় জোরে বলুন মক্কার কিছু লোক মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাকের কাছে আসলেন আল্লাহর কোরআন ও মাজিদের আয়াত বলছে আল্লাহর কোরআন ও মাজিদের আয়াত বলছে খেয়াল করে দেখো আল্লাহ পাক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155
আয়াত নাযিল করে ওই আয়াতটা আমি পেশ করছি। আয়াত নাযিল করেছে আল্লাহ, কিন্তু পাঠ করছি আমি। করলাম কি বলছে? ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার কিছু লোক আমার নবী পাকের কাছে আসলেন, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হও। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আপনার হাবিব কি বলে? ঈমান আনতে এখনো কাফেরই আছে, ঈমান আনতে যাচ্ছে। তাহলে কেউ যদি ধরেন আমি কোথাও ধরেন আমি মুরিদ হইনি, মুরিদ হতে যাচ্ছি, তাহলে মুরিদ হতে কখন যাব? পীরের প্রতি আগে মাথা লাগবে, তারপর মুরিদ হতে যাব, তাহলে মুরিদ হতে যাব না। তো তারা নবী পাকের কাছে আসছে ঈমানদার হওয়ার জন্য পরিপূর্ণ। তারা দাবি করেছিল আমরা ঈমানদার, মানে নবী পাকের কাছে এসে বলবো যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমানদার। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কত সুন্দর কথা বলেছে, হাবিব বলে ফি কুলুবিহিম, তাদের মনের মধ্যে, তাদের দিলের মধ্যে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। জোরে বলো। ওমা হুম বিমুমিনিন, হে হাবিব আপনি বলে দিন তাদের মধ্যে ঈমান ঢোকেনি। ওই জায়গায় আল্লাহ পাক কোরআন মাজিদে বলছে আমার ওয়াজ আমার কথা তারা বুঝতে পারে যারা আমার টাইপে, আমার টাইপে, তারা ছাড়া বুঝতে পারবে না। কিন্তু আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। তো যাই হোক, ওই কাফেরগণ এসে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কাফেরগণ আসলেন, কাফেরগণ আসার পর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ঈমান এনেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা এখনো ঈমানদার হতে পারিনি। না, তোমরা ঈমানদার হতে পারো। সঙ্গে বলছে আচ্ছা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমানদার হতে পারিনি মানে এক আল্লাহকে তো মানিনি। নবী এটা জানতেন, কিন্তু এক আল্লাহকে তো মানিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার? আমার নবী পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। কার তাফসীর থেকে বলছি জানেন? তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে কানজুল ঈমান আলা হযরত আজমুল বারকাত মুজাদ্দিদ মিলাদ হুজুর আহমদ রাজা খান ফাজল বেরালভী হুজুর তাফসীর বলছে। উনি বলছে যে তারা ঈমানদার হতে পারে। আবার সঙ্গে বলে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এক আল্লাহকে তো মেনে নিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম, আমরা কি ঈমানদার হয়েছি? সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। বুঝতে পারছেন? এক আল্লাহকে মেনে নিচ্ছে, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করছে, ঈমানদার হতে পারছে। ঈমানদার কারে কয়? ঈমান কারে কয় জানুন। ঈমান
কারে কয় শিখুন, ঈমান কারে কয় বুঝুন, আর বুঝিয়ে আপনার পরিবারকে বোঝান। জীবনী বলে চলে গেলে হবে, ওয়াজ শেষ। খালি জীবনী বলে চলে গেল, কোনো মশলা নাই, কোনো কোরআন হাদিসের ব্যাখ্যা নাই, খালি জীবনী। অতএব এই জায়গা পরিষ্কার হবে, এই জায়গা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা কি জানেন? ধরুন এই জায়গা কেন পরিষ্কার করতে বলছি, আপনাদের এখানে ধরেন পুকুর, এই পুকুরে প্রচুর মাছ আল্লাহর গায়ে হতে হয়েছে, কথার কথা। সেই মাছগুলো আপনারা সবাই ধরতে যাচ্ছেন, যে যাচ্ছে সবাই ধরে নিয়ে বাড়ি, সবাই ধরে নিয়ে বাড়ি। এবার আমার এই ভাই শখ জেগেছে আমি মাছ ধরতে যাব, তো ইনি এখন মাছ ধরতে গেছে, তো উনি মাছ ধরতে গেছে, সবাই মাছ ধরতে গেছে, কিন্তু একটা ব্যাগ, তাহলে কেউ তাহলে কেউ বালতি, কেউ না হলে হাড়ি, কেউ না হলে কিছু নিয়ে গেছে মাছ রাখবে তার জন্য। এ ভাই এখন নিয়ে গেছে একটা ফাটা কলসি, মাছ রাখতে ফাটা কলসি। ফাটা কলসি নিয়ে যাবার পর মাছ ধরছে, আর কলসি মাছ ধরার পর সব মাছ মাছ আছে, আব্বা বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? যদি না বুঝতে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এটা নবী পাক বলেছে শিক্ষার মাহফিল, বুঝুন আপনি আপনার পরিবারকে বোঝান। তো এই ভাই এখন মাছ আর পাচ্ছে না, কেন? মাছ চড়িয়ে দিয়ে রাখলে, আমি এসে ভাই কাছে ভাই মাছ ধরে না, কেন মানে ভাই মাছ ধরে কিছুই না, জামা একটাও নাই, গলা ফুটো থাকলে মাছ যদি না থাকে, ঈমান ফুটো থাকলে কি করে আমল থাকবে? ঈমান এই জায়গায় আনো, ঈমান আনো, ঈমান না আনলে হবে না, ওই মাছের মতন সব বেরিয়ে চলে যাবে। ঈমান আনো, ঈমান দেখো, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, সব আমল করছি, আমলগুলো তো রাখতে হবে, রাখার জায়গাটা ঠিক রাখতে হবে। আমি সংখ্যা দিলাম, এই এক সংখ্যাটা হলো ঈমান। পাশে যত শূন্য বসাবো, একের পাশে একটা শূন্য বসালে কত হয়? 10 হয়। দুটো শূন্য বসালে, তিনটে শূন্য বসালে 1000, চারটা শূন্য বসালে 10,000, পাঁচটা শূন্য বসালে 1 লাখ, হয় না? হয়তো একটা হচ্ছে ঈমান আর শূন্য গুলা হচ্ছে আমল। আর যদি এককে উড়িয়ে দেন, বাকি কি পড়ে থাকবে? জিরো। তার মানে কিছু বুঝতে পারলেন? ঈমান জিরো, শুনে ঈমানই নাই, আমল করে এতবার নামাজ পড়ো, এতবার করো, নফল নামাজের মানে কি জোর, তাহাজ্জুদ তো কাজা এমন ব্যক্তি আছে। আমি বলছি আচ্ছা হযরত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গায়েব খবর জানেন, এই সম্পর্কে আপনি কি বলেন? না ওসব বলা যাবে। আমি মনে চিন্তা করছি আল্লাহ ঈমানদার নাই চিটিং বাজ নাই, ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনার পক্ষে আপনি, আমার পক্ষে আমি, যেদিন বসবো সেদিন বুঝিয়ে দেব, ঝামেলা হবে। কারণ কি বুঝতে পারছেন না, আপনাদের সামনে বসলে ঝামেলা হয়। ওই জন্য লোক বেশি, আমি যে জায়গাটায় কথাটা হচ্ছিল ওদের লোক বেশি। এখন কি বুঝলেন আমার কথা শুনে? যে যাই করেন ঈমানটা ঠিক রাখতে হবে। তো ঈমানটা কি? যত আমল করেন ঈমান যদি না ঠিক থাকে আপনার আমল থাকবে না। এটা লাগা। তো একটা কি দেখুন,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলছে ওয়া হুম বিমুমিনিন, তোমরা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রেখো, তোমরা ঈমানদার হতে পারোনি। সঙ্গে 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 বলে দেয়, সঙ্গে সঙ্গে বলছে ইয়া আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করেছি, বুঝেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনকে বিশ্বাস করিনি। আল্লাহ আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নিলাম, এবার কি আমরা ঈমানদার? সঙ্গে সঙ্গে বলছে ওয়া হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি। এক আল্লাহকে বিশ্বাস করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, তারপরে আপনার কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর বিশ্বাস আনলো, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম, নবীর বায়ান। এটা জান্নাত, এটা জাহান্নাম, এটা করলে খারাপ, এটা করলে ভালো, এটা করলে জান্নাত, ওটা করলে জাহান্নাম, সব বিশ্বাস করে নিল। আপনারা বলুন ঈমানদার কি? আপনারা বলুন। এই জায়গায় আলো জ্বালা, পরবর্তীতে আল্লাহ যদি নিয়ে আসে কোনদিন, আপনাকে এই প্রশ্নটাই আবার যদি এই জায়গায় আলো জ্বলে যায়, বাপ আমার আজকের মাহফিল থেকে যদি আপনার এই জায়গায় আলো জ্বলে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। মানুষকে সঠিক বার্তাটা দেওয়া হচ্ছে বক্তার কাজ। এই স্টেজটাকে আমরা আমার মতন এই লেকচারে যেত, এই লেকচারের আয়ে এসে যায় কত বল নবী हमारा ভাই হে, নবী আমার বড় ভাইয়ের মতো, নবী আমার মতো, নবী নূরের নয় মাটির। এই জাতি আছে না, এই বদমাইশগুলো নাই, চিটিংবাজগুলো নাই, চিটিংবাজ ঈমান ঠিক করতে হবে। আর স্টেজটাকে বলছি আমরা বক্তারা পেয়েছি বলে চলে যাচ্ছে, স্টেজটাকে মনে করে ফুটবল, কি এই মাইকটা ধরে চেপেছি ফুটবল, যেদিকে ঘোরাবো সেদিকেই ঘুরবে, যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে। আমার মতন এই চোরেদের দোষ, এই চোরেরা যদি ঠিক হতো তাহলে আপনার ঈমানটা যেত না, আপনার ঈমানটা থাকতো। এই চোরেদের দোষ, এই চোরেরা ঠিক করে বলে আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে চলে যায়। আম গাছের ছাল জাম গাছে লাগানো বোঝেননি? আল্লাহ পাক বলছে লা তাকরাবু সালাহ, খবরদার নামাজের নিকটবর্তী হয়ো না। কি বুঝলেন? মানিক ভাই বলে গেছে মুর্শিদাবাদ থেকে এসে, খবরদার নামাজের নিকটবর্তী হয়ো না। আপনাদের তো খুশির ব্যাপারে বাপ ভুলে গেছেন, আমাদের বলছে নামাজের নিকটবর্তী হয়ো না। আল্লাহর কোরআনের কথা বলছি। তারপরে যে বলা হচ্ছে ওয়া আনতুম সুগারা, নেশাগ্রস্ত অবস্থায় তুমি যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন নামাজের নিকটবর্তী হবে না। পরের আয়াতে যদি আমি না বলি আপনারা কি বুঝবেন? এইটাই হচ্ছে ছাল জাম গাছ, বুঝতে পারছেন? আম গাছে ছাল জাম গাছে লাগানো, অর্ধেক বলে অর্ধেক চলে। পীর কুরআন শুনে থাম না। আল্লাহ পাক বলেছে পীরকে মারা হারাম। এই তো কোরআন মাজিদে লেখা আছে মিন দুনিহি আউলিয়া। আপনারাও ভাবছেন সত্যি কোরআন বলছে? হ্যাঁ, আল্লাহর কোরআনে লেখা আছে মিন দুনিহি আউলিয়া। খবরদার তোমরা দুনিয়ার আউলিয়ার কাছে যেও না। আল্লাহ পাক বলছে আলা ইন্না আউলিয়া, তোমরা আমার আউলিয়ার কাছে যাও। জোরে বলুন, কথা জোরে বলতে হবে। আমার আউলিয়ার কাছে যাও।
বলে আসছে মিন দুনিহি আউলিয়া, এই তো বলেছে যে পীরের কাছে যেতে হবে। এ চিটিং বাজ, এই চোর। আমার কোনদিন সামনা পড়ে যায় স্টেজের মাঝে ইউটিউবের মাধ্যমে বার্তা দিতে চাই, আবারও দুবার দিতে চাই, আপনাদের কামদেবপুরের মাটি থেকে বার্তা দিতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? হাত তুলুন, সাথে আছেন তো? যদি কোনো বাপের বেটা এখানে প্রমাণ নিতে চাই, ডাইরেক্ট আমাকে ডাকবেন ফোন করে, বিনা পয়সায় এসে মুনাজারা করে দিয়ে যাব। জোরে বলুন, আমি বিনা পয়সায় মুনাজারা করে দিয়ে যাব। খালি একবার ফোন করুন যে মানিক ভাই অমুক জায়গায় অমুক ব্যাপার। আপনার মনে থাকবে নবী সম্বন্ধে, ওলি সম্বন্ধে, আহলে পাক সম্বন্ধে, ওলি আল্লাহ সম্পর্কে কেউ যদি টু শব্দ করে বাস করবেন। চিটিং বাজ কথা। আম গাছে ছাল জাম গাছে লাগালে হবে না। স্টেজ ডাকে মনে করেছি ফুটবলের মাঠ ভাবা যাবে। স্টেজটা আপনারা অত খরচা করে এত মাহফিল সাজিয়েছেন, আমি যদি সঠিক বার্তাটাই না দিই, আমার বলাটাও হারাম, আপনাদের শোনাটাও হারাম। কি বলেন? যাই হোক, যেটা বলছিলাম, ঈমান কারে করে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বলছে এখনো ঈমানদার হতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো পেরেশান হয়ে যাই, হুজুর আমাদেরকে ঘোরাবেন না, আর আপনি আমাদেরকে ওইভাবে ঘোরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নইলে বেঈমান হয়ে যদি মারা যাই, কিয়ামতের দিনে আপনার সামনে মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দেন কিভাবে ঈমানদার হওয়া যায়, বলে দেন কিভাবে ঈমানদার হওয়া যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জবান দিয়ে দেখতে বাড়ালেন কোরআন, দিয়ে বাড়িয়েছে হাদিস। নবী পাকের মুখ দিয়ে বেরিয়েছে লেখো কোরআন, লেখো হাদিস। সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইয়াহাব্বা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন। নবী পাক হাদিসের মধ্যে বলছে তোমরা লিখে নাও। এর মানে আপনাকে পরে বলছি, তার আগে আপনাকে বলছি, দেখুন খেয়াল করে দেখুন, হাদিস শরীফ থেকে খেয়াল করে দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে, আবু বকর কতটা ভালোবাসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, আপনাকে আমি ভালোবাসি, আমার ধন সম্পদের থেকে আপনাকে ভালোবাসি। সঙ্গে আবু বকর সিদ্দিক বলছে তুমি এখনো মুমিন হতে পারোনি। কাকে বলছে? যে আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা বানিয়েছে, এই আবু বকর সিদ্দিককে বলছে মুমিন হতে পারোনি। আবু বকর ইমানদার হয়েছে, মুমিন হতে পারে। সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের কাছে কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এখনো মুমিন হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ থেকে আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন আমি ঈমানদার হতে পেরেছি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর তুমি এখনো ঈমানদার মুমিন হতে পারোনি সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবী আপনার প্রেমিক আপনার আশিক এখনো যদি মুমিন হতে না পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর বলি আমি আবু বকর নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কি ঈমানদার আমি কি মুমিন হতে পেরেছি সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছে আবু বকর তুমি শুনে রেখে দাও এবার তুমি মুমিন হয়েছো জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মাসলাকে আলা হযরত উলামা সুন্নাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সালি কালো পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর তুমি ঈমানদার হয়ে গেছো তুমি মুমিন হয়ে গেছো পরিপূর্ণ মুমিন হয়ে গেছো আবু বকর সিদ্দিক খুশিতে বকবক হয়ে যায় তারপরে হাদিসে আসছে লা ইমিনু আহাদিকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ওই কাফিরগুলোকে বলছে মনে আছে ওই কাফিরগুলোকে বলছে যে এখন ঈমানদার হতে পারেনি বারবার বলছিলেন ঈমান এনেছে আল্লাহ কোরআনের প্রতি আল্লাহর প্রতি স্বয়ং আল্লাহ ইয়াটা মানি আল্লাহর হাদিস কোরআন ইজমা কিয়াসের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি তারপরে ঈমানদার হতে পেরেছিল না তখন যখন কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন তাহলে ঈমানদার হতে পারবো কি করে তখন আবু বকর সিদ্দিক এই তখন ওই কাফেরগুলো যখন বললেন তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন লা ইমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না বিবি থেকে বেশি জানের থেকে বেশি প্রেমের থেকে বেশি সমস্ত কিছু থেকে বেশি আসমান জমিন যাহা কিছু আছে হে বান্দা হে আমার উম্মত তোরা শুনে রেখে দে
নিজের জিন্দেগি থেকে নিজের জানের থেকে বেশি আমি নবীকে যদি না ভালোবাসি ঈমানদার হতে পারবি না জোরে বলুন জোরে বলুন নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে আর নবীকে যদি জানের থেকে বেশি ভালোবাসতে না পারি তাহলে ঈমানদার হতে পারবো না ঠিক ঠিক কথা ঠিক না ভুল আমার কথায় আপনারা উত্তর দিচ্ছেন না কেন বলুন তো ঠিক না ভুল বলতে ঈমানদার কখন হওয়া যায় কখন হবে ঈমানদার এত সহজে নয় ঈমানদার কারে কয় আপনাকে আমি হাদিস কোরআন থেকে বোঝালাম ঈমান অন্য কিছুর নাম নয় ঈমান রাসূল পাককে ভালোবাসার নাম জোরে বলুন আরে নবীর প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ বলছে তোমরা যদি আমার হাবিবকে না ভালোবাসো আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবে না নবীকে জানো প্রাণ থেকে ভালোবাসো ঈমানদার হয়ে আরো খেয়াল করে দেখো নবীর প্রতি দরুদ ও সালাম আমরা যে পড়ি আমরা পড়ি না নবীর প্রতি দরুদ সালাম পড়ি না এই যে দরুদ সালাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি কখনো পড়েছেন আপনাদের কি মনে হয় এই যে দরুদ পড়া এই কাজ জানেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আমার কোনো কাজ নেই আমি কোনো কাজ করি না আমার কোনো কাজ নেই আমি তো মালিক আমার কোনো কাজ নেই কিন্তু শুনে রাখ ও দুনিয়ার জগৎবাসী ও আমার যত বান্দা ও বান্দি তোমরা শুনে রেখে দাও আমার একটি কাজ আছে আমার কাজ কি হলো আমি নবীর প্রতি আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়াও জোরে বলুন আল্লাহ পাক কোন কাজ করে কিন্তু দেখেন আল্লাহ পাক আমার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি আর ইয়া কোন দরুদ পড়ে কি হবে দরুদ ইব্রাহিম পড়ো তার মানে দুশমন এই দরুদটা নিচে পড়া যাবে না দরুদ ইব্রাহিম মানে দরুদ ইব্রাহিম কিন্তু ওরা আসল হকিকত জানে না যে দরুদ ইব্রাহিমে আমি নবীর নাম আছে জানে না দরুদ ইব্রাহিমে যতবার নবীর নাম আছে ততবার নবী ইব্রাহিমের নাম আছে তো ওটা দরুদ মুহাম্মাদি বলতে গায়ে জ্বালা লাগে কেন দরুদ মুহাম্মাদি বলতে পারেন দরুদ ইব্রাহিম বাদ ইয়ারাই হচ্ছে চিটিং দরুদ ইব্রাহিম ও কি কথা দরুদ মুহাম্মদ বলতে অসুবিধাটা কোথায় এই যে আপনার নামাজ শিক্ষা বইয়ে এগুলো কারা লিখেছে জানেন নামাজ শিক্ষা বইয়ে কিছু এই আহলে হাদিস আহলে হাদিস আজ দেবন্দি ফারাদ ইয়ারা লিখে বইয়ে দিয়েছে ইয়াদের পাল্লা তো বেশি বাবা মাথা খারাপ তাদের পাওয়া ওরা লিখে দিয়েছে লিখে দেখে করছে দরুদ ইব্রাহিম আর ওই বইটা সবারই কাছে আমি বলতে চাই দরুদ ইব্রাহিম কেন দরুদ মুহাম্মাদি বলো যে নবীকে যে বলবে দরুদ মুহাম্মাদি আমি তার ভিতরে নবীর প্রেম আছে জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা सल्लु अला मोहम्मद हर दम जावा से
निकालो पाक नामे मोहम्मद हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद हर दम जाबा से निकालो पाक नामे मोहम्मद हर दम जबान से निकालो सफियाना मुहम्मद যাই হোক বাপজি আমার সময় আর আমি বেশি লম্বা করব না আমাকে অনেক দূর যেতে হবে তো বিশেষ করে আমার কমিটি ভাইদের রিকোয়েস্ট যে আবার ভাইজানেরা আমার আগামী বছরে জলসা করবে আগামী বছরে জলসা করবে তো সেই জলসার উদ্দেশ্যে যদি আপনারা একটু সাহায্য করতেন তাহলে ওনাদের খুশি কেন একটা কথা মাথায় রাখবেন আজকের এই মাহফিলটা কিসের মাহফিল নবী দিবসের মাহফিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে আমার হাবিবের শানে আমার হাবিবের মিলাদুন নবীর শানে কেউ যদি নিজের জমাকৃত ধন সম্পদ থেকে এক দিরহাম খরচ করে আমি নবী মুস্তাফা বলছি তাকে নাজাতে জারিয়া করে জোরে বলো তোমরা নিজের জমাকৃত ধন সম্পদ থেকে আমি নবী মুস্তাফার মাহফিলে তোমরা খরচ করো কে বলছে আল্লাহ বলছে বাপজি আমার আপনারা তো এখানে অনেক জ্ঞানী গুণী ভাই বিচক্ষণ ভাইরা আছেন আপনারা একটু শরীক হতে পারবেন একটু শরীক পারবেন না আমি মুসাফির মানুষ গো বাপ দোয়া করে দিয়ে চলে যাব একজন হবে না যে আমি আগামী বছরের জন্য আমি একটা ডেক দেব এতগুলো মানুষ ভাই কেউ বলতে পারবেন না আল্লাহ সবাই দিতে পারে না দান সবাই দিতে পারে না এই তো আমার ভাই একজন হয়ে গেছে ভাই নাম এখানে আসো কি নাম আপনার মুশরাফ ভাই জান কোথায় ছিল মুশরাফ ভাই জান কোথায় ছিল ছুটে এসে নামটি লেখালো নবীর প্রেমে দিব বলে খরচ সে বলে দিল আগামী জলসায় দিব বলে ওয়াদা সে ওই করে দেয় জোরে বলো আল্লাহুম্মা আগামী বছরে এক ডেক দিবে আমার কমিটি ভাইরা এখানে আসো ওনার নামটা লিখে নেন আচ্ছা ভাই যেটা বলছিলাম হ্যাঁ কেউ দিতে পারে না দিতে সেই পারে কি নাম ভাই আর ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম আপনি উঠে বসুন স্টেজের উপরে উঠে বসুন আচ্ছা কেউ দিতে পারে না তারাই দিতে পারে আল্লাহ বলছে আমাকে যারা মানবে সত্যি মানবে আমি সত্যি যারা ভালোবাসবে তারাই আমার এই জুলুসে মাহফিলে খরচ করবে জোরে বল
আছেন একজন বলেন আরেকজন বলেন হবে না গো আমি মুসাফির মানুষ দোয়া করে দেব আল্লাহ যদি আপনাদের জারিয়া কবুল করে নাই না যাতে তারা পার হয়ে যাবে কত পয়সা কত দিকে খরচ করছেন বাপজি আমার আরেকটা হবে না কত পয়সা কত দিকে খরচ করছেন একটা হবে না ভাই একটা হবে না একটা আগামী বছরের জন্য এমন মুজাহিদ নাই ভাই এমন কোন যোগ্য বেটা নাই এমন করে আব্বা জানে এতজন আমার মায়েদেরকে আমি বলা হচ্ছে যে আপনারা সবাই মিলে যদি দিতে পারেন কেউ একটা কেউ সবাই মিলে যদি একটা দিতে পারেন বা দুটো দিতে পারেন আপনারা নাম লিখাতে পারেন কমিটির ভাই মেয়েরা যারা আছে দিচ্ছে মেয়েদের দিকে যেতে পারেন মেয়েদের দিকে যান আমার মা বোনদের দিল অনেক নরম তারা দেবে তারা অনেক ভালোবাসে নবীকে তারা কঠোর নয় আপনি যান এমন কোন মা আছে বসে রয়েছে আপনার জন্য আপনি যান কমিটি ভাইদের কাছে অনুরোধ করব আপনারা মায়েদের কাছে যান আচ্ছা ভাইয়া কেউ দিতে পারবেন না আমি তার নামটা লিখিয়ে দেব এই দিতে হবে আপনি বলবেন ভাই আমি তো লিখাবো আমি পয়সা নিয়ে আসিনি আমি তো টাকা নিয়ে আসিনি তাহলে কিভাবে লিখাবো আমি বলবো আপনি তো দিতে হচ্ছে আগামী বছরে ওয়াদা করে নেন আল্লাহ পূরণ করবে জোরে বল ওয়াদা করে নেন আল্লাহ পূরণ করবে একজন ভাই আরেকজন ভাই জোড়া হবে না আরেকজন ভাই কেউ নাই আমার মুজাহিদ নবীর প্রেমিক আরে নবী কবুল করলে আপনার বেড়া পার হয়ে যাবে যে নবীর মায়াতে যে নবীর ছায়াতে আপনি আমি এসেছি কমিটির ভাই আমার এখানে বসে আছেন আপনারা একটুখানি মেহেরবানি করে যে যা পারবেন আপনি একটুখানি সবাই মিলে লিখাতে পারেন আপনারা একটা হবে না ভাই একটা হবে না নবীর মহব্বতে একটা ডেক বেশি না কত পয়সা কত দিকে খরচ হয় আপনি যদি মনে করেন একটা করে পান খান না যারা পান খায় যারা বিড়ি খায় আচ্ছা প্রতিদিন 10 টাকা করে খরচ করেন ওই 10 টাকা করে পকেটে আলাদা জায়গায় রাখেন দেখি 5 টাকা করে পান খায় হ্যাঁ বুঝতে পারলাম না সেটা শান্তি খেতে কত পয়সা কত দিকে ফুরিয়ে বিমল খেতে কত পয়সা ফুরিয়ে যায় ভাই একজন নাই একজন দিতে পারবে না বলেন লিখান আরে ভাই কত পয়সা কত দিকে খরচ করে দিচ্ছেন একটা ভাই মাথায় মুজাহিদ যদি আপনারা নাম লেখাতেন আমি খুশি হতাম মুসাফির আমি দূর থেকে আপনাদের জন্য দোয়া করব কামদেবপুর এলাকার গ্রামবাসী বিন্দুদের মনে এতই নরম আপনারা কেউ নাই ভাই একজন আরে আল্লাহ আল্লাহু আকবার একটা ভাই নাই নবীন মোহাম্মদ নবীর মহব্বতে আপনারা যাই হোক যে ভাই দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ কবুল করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জবান से निकालो सफियाना मुहम्मद हर दम जबान से निकालो पाक नामे मुहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल हबीब अल्लाह चाहिए ना
दुनिया रे आरा चाहिए ना दुनिया रे ना चाहिए है नबी আকরাম पाई जनो अपनार दुई कदम या नबी सलाम या हबीब सलाम या रसूल हबीब अल्लाह नाम लगी मदीना ते नाम लगी मदीनार सबुज मिनारे नाव डकी कमदे पूरे भाई दर के या रसूल अल्लाह कबूल करून या नबी या रसूल या हबीब सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह आमिना नयনের মনি উম্মতের পারে তরুণী উম্মতা চিনতে যার চিনিল বনের হরিণে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर मिनल्लाह व अला आलिका सहाबिका सय्यदीना या रसूलल्लाह लगलना में कमालिका सफद दुजा में जमालिकी हसनु जमिया बिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সবাই তিনবার দুরূদ শরীফ 11 বার সূরা ইখলাস সূরা ফাতিহা একবার সূরা নাস একবার সূরা ফালাক একবার আবার তিনবার নবীর প্রতি দরুদ পড়ি اللهم صل على سيدنا بسم الله
اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. اللهم امين. بسم الله الرحمن الرحيم. الله رب محمد صلى الله عليه وسلم على محمد صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور من الله وعلى آلك وصحبك سيدنا يا رسول الله. আই পরওয়ারদিগার আল্লাহ তাআলা বিনিয়াজে মালিক আপনার শাহী দরবারে হাত পেতেছি মাওলা। আল্লাহ কামদেবপুর, আল্লাহ বিশেষ করে পশ্চিম পাড়ার আল্লাহ আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর